নমস্কার, জয় দেবাদিদেব মহাদেবের জয়। আমি মিনুদেব। আজ ৪ ডিসেম্বর। পঞ্জিকা মতে মার্গশীর্ষ মাস, আর জ্যোতিষ মতে আজ হলো মহাজাগরণের দিন। কেন আমি এই শব্দটা ব্যবহার করছি? কারণ আজ আকাশের দিকে তাকালে দেখা যাচ্ছে এক অদ্ভুত দৃশ্য। মোট ৯টি গ্রহের মধ্যে ৬টি গ্রহই আজ জলরাশিতে বা ওয়াটার সায়েন্সে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রে জল মানেই হলো আমাদের মন, আমাদের আবেগ, আমাদের অবচেতন বা সাবকনশিয়াস মাইন্ড। চিন্তা করে দেখুন, যখন বৃহস্পতির মতো গুরু গ্রহ কর্কট রাশিতে তুঙ্গে থেকেও কিছুটা ঋণাত্মক বা নেগেটিভ ভাইব দিচ্ছে, যখন শনির মতো কর্মফলদাতা গ্রহ মীন রাশিতে সর্পিল বা বক্রি অবস্থায় বসে আছে, আর তার ঠিক উল্টো দিকে বৃশ্চিক রাশিতে আগুনের গোলা মঙ্গল, গ্ল্যামারের শুক্র এবং আত্মা বা সূর্য একসাথে বসে আছে, তখন কি আপনার মন শান্ত থাকতে পারে? অসম্ভব। আজকের দিনটি হলো অন্তর্দৃষ্টি বা ইন্টুইশনের দিন। আজ আপনার যুক্তি বা লজিক কাজ করবে না, আজ কাজ করবে আপনার সিক্সথ সেন্স। আজ মকর রাশিতে থাকা চন্দ্র যখন ইউরেনাসের সাথে এক লাইনে আসছে, তখন হঠাৎ করেই আপনার মাথায় এমন সব আইডিয়া বা চিন্তা আসবে যা বিদ্যুৎ চমকানোর মতো সত্য। হয়তো দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধান আজ আপনি বাথরুমে স্নান করতে করতে বা রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ পেয়ে যাবেন। একেই বলা হয় আকস্মিক স্পষ্টতা বা সাডেন ক্ল্যারিটি। কিন্তু সাবধান, এতগুলো গ্রহ জলরাশিতে থাকার অর্থ হল আজ আবেগের বাঁধ ভেঙে যেতে পারে। আজ আপনি অতিরিক্ত সেন্সিটিভ বা স্পর্শকাতর হয়ে পড়বেন। কেউ ছোট কোনো কথা বললেও সেটা আপনার বুকে তীরের মতো বিঁধবে। আজকের এই গ্রহের অবস্থান আপনাকে শেখাচ্ছে যে জীবনের সব উত্তর বাইরে নেই, আসল উত্তর লুকিয়ে আছে আপনার মনের গহীনে। আসুন একটু গভীরে যাওয়া যাক। আজ বৃশ্চিক রাশিতে সূর্য, শুক্র এবং মঙ্গলের এই যে ত্রয়ী অবস্থান, এটি অত্যন্ত শক্তিশালী এবং কিছুটা বিপজ্জনক। বৃশ্চিক রাশি হল পরিবর্তনের রাশি, গোপনীয়তার রাশি। যখন প্রেম বা শক্তি বৃশ্চিক রাশিতে মেশে, তখন সম্পর্কের মধ্যে এক তীব্র প্যাশন বা আসক্তি তৈরি হয়। কিন্তু আজ যেহেতু চন্দ্র মকর রাশিতে আছে, তাই এই আবেগের সাথে লড়াই হবে বাস্তবতার। মকর রাশি হল পৃথিবী তত্ত্বের রাশি। সে চায় স্থায়িত্ব, সে চায় লজিক। আর বৃশ্চিক রাশি চায় গভীরতা, সে চায় রহস্য। আজ আপনার মনের ভেতর এই দুই শক্তির লড়াই চলবে। একদিকে মনে হবে সব ছেড়ে দিয়ে আবেগে ভেসে যাই, অন্যদিকে আপনার দায়িত্ববোধ বা রেসপন্সিবিলিটি আপনাকে মাটির সাথে ধরে রাখবে। আজকের দিনে মার্গশীর্ষ পূর্ণিমার বা সুপারমুনের একটি প্রচ্ছন্ন প্রভাব কাজ করছে। এর ফলে আজ মানুষের গোপন সত্য বা হিডেন ট্রুথস বেরিয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনি হয়তো এমন কিছু জানতে পারবেন যা আপনার প্রিয়জন বা কলিগ আপনার কাছে এতদিন গোপন রেখেছিল, অথবা আপনি নিজেই হয়তো এমন কোনো সত্য স্বীকার করে নেবেন যা আপনি এতদিন কাউকে বলতে পারেননি। এই যে সত্যের মুখোমুখি হওয়া, এটা কষ্টকর হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এটাই আপনাকে মুক্তি দেবে। আজ ইউরেনাসের প্রভাবে আপনি বুঝতে পারবেন যে যেই চাকরিটা আপনি করছেন সেটা আসলে আপনি করতে চান কিনা, অথবা যেই সম্পর্কের মধ্যে আপনি আছেন সেটা আসলে প্রেম নাকি শুধু অভ্যাস। আজকের দিনটি মিথ্যা এবং সত্যের মধ্যেকার পর্দাটা সরিয়ে দেবে। আজকের এই গ্রহ অবস্থানে সবচেয়ে বড় প্রভাব পড়বে আপনার ব্যক্তিগত সম্পর্ক বা রিলেশনশিপের উপর। শুক্র এবং মঙ্গলের বৃশ্চিক রাশিতে অবস্থান মানেই হলো আজ সম্পর্কে ইগো এবং ভালোবাসার মধ্যে যুদ্ধ হবে। আজ আপনার পার্টনারের কোনো আচরণ আপনাকে সন্দেহপ্রবণ করে তুলতে পারে। বৃশ্চিক রাশির প্রভাব মানেই হলো পজেসিভনেস বা অধিকার বোধ। আজ আপনার মনে হতে পারে আপনার প্রিয়জন আপনাকে যথেষ্ট সময় দিচ্ছে না বা গুরুত্ব দিচ্ছে না। এই অভিমান থেকে ছোটখাটো ঝগড়া বড় আকার নিতে পারে। কিন্তু মনে রাখবেন, আজ চন্দ্র মকর রাশিতে আছে, তাই আবেগ দিয়ে নয়, ধৈর্য দিয়ে পরিস্থিতি সামলাতে হবে। তবে যারা সিঙ্গেল বা যারা নতুন সম্পর্ক খুঁজছেন, তাদের জন্য আজকের দিনটি এক অদ্ভুত জাদুকরী দিন। আজ ইমানদার ও হৃদয়গ্রাহী যোগাযোগ হওয়ার সুযোগ আছে। অর্থাৎ আজ যদি আপনি কারো সাথে মন খুলে কথা বলেন, তবে সেই কথা সরাসরি তার হৃদয়ে গিয়ে পৌঁছাবে। আজ কোনো ফেক বা নকল আচরণ কাজ করবে না। আজ যদি আপনি আপনার ভুল স্বীকার করেন, তবে সম্পর্ক আরও গভীর হবে। আর যদি আপনি ইগো ধরে রাখেন, তবে শনিদেব, যিনি মীন রাশিতে বসে আছেন, আপনাকে একাকিত্বে সাথ দিতে দেরি করবেন না। আজ পারিবারিক ক্ষেত্রেও কিছু পুরনো কাসুন্দি ঘাটা হতে পারে। আত্মীয় স্বজনের সাথে সম্পত্তি বা টাকা পয়সা নিয়ে কোনো গোপন আলোচনা সামনে আসতে পারে। আপনাকে একটাই পরামর্শ, আজ শ্রোতা হন, বক্তা হবেন না। আজ অন্যের কথা শুনুন, নিজের কথা কম বলুন। কর্মজীবন এবং অর্থের ক্ষেত্রে আজকের দিনটি হলো গুপ্তধন খোঁজার দিন। আজ ইউরেনাসের প্রভাবে আপনার মাথায় এমন সব ক্রিয়েটিভ বা সৃজনশীল আইডিয়া আসবে যা আপনার বস বা ক্লায়েন্টকে চমকে দিতে পারে। যারা লেখালেখি, গবেষণা বা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, তাদের জন্য আজ স্বর্ণযুগ।
আর সম্মিলিত প্রচেষ্টা বা টিম ওয়ার্কে দারুণ সাফল্য আসবে। আপনি একা যা করতে পারবেন না, 5 জন মিলে তা সহজে করে ফেলবেন। কিন্তু সাবধান, শনি এবং বৃহস্পতির অবস্থান বলছে আজ অর্থ বিষয়ে সতর্ক থাকতে হবে। আজ আবেগপ্রবণ হয়ে বা ইম্পালসিভ হয়ে কেনাকাটা করবেন না। আজ আপনার মনে হতে পারে অনেক তো হলো, আজ একটু খরচ করি, কিন্তু এই আবেগের বশীভূত হয়ে খরচ করলে মাসের শেষে আপনি বিপদে পড়বেন। আজ কর্মক্ষেত্রে কোনো গোপন শত্রু বা এমন কেউ যে আপনার ভালো চায় না, সে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। বৃশ্চিক রাশির প্রভাবে আজ অফিসে পলিটিক্স বা রাজনীতির শিকার হতে পারেন। কিন্তু মকর রাশির চন্দ্র আপনাকে শেখাচ্ছে চুপচাপ নিজের কাজ করে যান। আজ কারোর সাথে তর্কে জড়াবেন না, আজ আপনার কাজই আপনার হয়ে কথা বলবে। আজ যদি কোনো নতুন প্রজেক্ট শুরু করতে চান, তবে দুপুরবেলা বা প্রথমার্ধে শিবযোগের সময়টি বেছে নিন, কারণ এই সময় আপনার ফোকাস এবং ডিটারমিনেশন বা সংকল্প শক্তি সবচেয়ে বেশি থাকবে। আজ শেয়ার বাজার বা ফাটকা বাজারে বিনিয়োগ না করাই ভালো, কারণ বাজার আজ আপনার আবেগের মতোই ওঠানামা করবে। আজকের দিনে সবচেয়ে বেশি যত্ন নিতে হবে আপনার মনের। জ্যোতিষশাস্ত্রে যখনই জলতত্ত্ব প্রবল হয়, তখনই মানুষের সাইকোলজিক্যাল বা মানসিক চাপ বেড়ে যায়। আজ আপনি অকারণে ক্লান্তি অনুভব করতে পারেন, মনে হতে পারে শরীরে শক্তি নেই। এটা শারীরিক ক্লান্তি নয়, এটা মানসিক ক্লান্তি। আজ মাইগ্রেন, চোখের সমস্যা বা পেটের গোলমাল দেখা দিতে পারে। বিশেষ করে যারা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের রোগী, তারা অতিরিক্ত উত্তেজিত হবেন না। আজ মঙ্গল এবং সূর্যের প্রভাবে শরীরের তাপমাত্রা বা পিত্ত বৃদ্ধি পেতে পারে, তাই আজ প্রচুর পরিমাণে জলপান করুন এবং মশলাদার খাবার এড়িয়ে চলুন। তবে আসার কথা হলো, আজকের দিনটি নিরাময় বা হিলিংয়ের জন্য শ্রেষ্ঠ। যদি আপনার কোনো পুরনো রোগ থাকে, তবে আজ নতুন কোনো চিকিৎসার খোঁজ পেতে পারেন। অথবা আজ আপনি বুঝতে পারবেন যে আপনার অসুস্থতার আসল কারণ শরীর নয়, আপনার মনের ভেতর জমে থাকা স্ট্রেস। আজ নিজেকে একটু সময় দিন, প্রকৃতির মাঝে কিছুক্ষণ কাটান। আজকের এই মহাজাগতিক শক্তি আপনাকে নিজেকে নতুন করে চেনার সুযোগ দিচ্ছে। আজ যদি আপনি নিজেকে ভালোবাসতে না পারেন, তবে আপনি অন্য কাউকে ভালোবাসতে পারবেন না। আজকের দিনটি স্পর্শদীপ্ত ভেবে একটা হীরের টুকরো। আজ শিবযোগ এবং কৃত্তিকা নক্ষত্রের প্রভাব থাকছে দিনের প্রথমার্ধে। কৃত্তিকা নক্ষত্রের অধিপতি হলেন সূর্য এবং দেবতা হলেন অগ্নি। আর শিবযোগ মানেই হলো মহাদেবের আশীর্বাদ। আজ যদি আপনি আগুনের সামনে বসে বা প্রদীপ জ্বালে কিছুক্ষণ ধ্যান করেন, তবে আপনার মনের সমস্ত আবর্জনা পুড়ে ছাই হয়ে যাবে। আজ আত্মপর্যালোচনা বা সেলফ ইন্ট্রোস্পেকশনের দিন। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি আসলে কি চাই, আমি কেন দৌড়াচ্ছি। আজকের প্রতিকার বা রেমেডি খুবই সহজ কিন্তু শক্তিশালী। আজ যেহেতু জলতত্ত্ব এবং চন্দ্রের প্রভাব বেশি, তাই আজ সন্ধে বা রাত্রে চাঁদের আলোর নিচে কিছুক্ষণ বসুন। যদি সম্ভব হয়, শিবলিঙ্গে জল এবং দুধ অর্পণ করুন। এটি আপনার মনের চঞ্চলতাকে শান্ত করবে। আজ সাদা রঙের পোশাক পরার চেষ্টা করুন, এটি আপনার শুক্র এবং চন্দ্রকে ব্যালেন্স করবে। আর যদি পারেন, আজ কোনো দরিদ্রকে দুধ বা সাদা মিষ্টি দান করুন। এই ছোট্ট কাজটি আপনার উপর আসা সমস্ত নেগেটিভ এনার্জিকে পজিটিভ এনার্জিতে বদলে দেবে। ভিডিও শেষে আমি আপনাদের একটা কথাই বলতে চাই, গ্রহ নক্ষত্র আমাদের পথ দেখায়, কিন্তু হাঁটতে হয় আমাদের নিজেদেরই। 4 ডিসেম্বর 2025-এর এই মহাজাগতিক বিন্যাস বা প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট আপনাকে ভয় দেখানোর জন্য আসেনি, আপনাকে জাগিয়ে তোলার জন্য এসেছে। আজ হয়তো আপনি একটু কষ্ট পাবেন, হয়তো একটু কাঁদবেন, কিন্তু এই কান্না আপনার আত্মাকে পরিষ্কার করবে। বৃষ্টির পরেই যেমন আকাশ পরিষ্কার হয়, আজকের এই আবেগের ঝড়ের পরেই আপনার জীবনে নতুন সূর্যোদয় হবে। আজকের এই বিশ্লেষণ যদি আপনার মনের কোনো কোণকে স্পর্শ করে থাকে, যদি মনে হয় কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে, তাহলে নিজেকে একা ভাববেন না। আমরা সবাই এই বিশ্ববিদ্যালয়ের এক একটি অংশ। নিচে কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়। আপনার এই একটি প্রার্থনা আপনার মনের জোর বাড়িয়ে দেবে। এমন আরও গভীর এবং সত্য জ্যোতিষ আলোচনার জন্য আমাদের পরিবারের সাথে যুক্ত থাকুন। দেখা হবে আগামী দিনের কোনো নতুন রহস্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নিজের যত্ন নিন এবং নিজের মনের উপর বিশ্বাস রাখুন। নমস্কার।